প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের সামনে এমন একটি বার্তা নিয়ে এসেছি যা হৃদয়কে জাগ্রত করবে, বিবেককে নাড়া দেবে এবং অন্তরকে কাঁপিয়ে দেবে। আমরা প্রায়ই মৃত্যুকে ভুলে যাই, দুনিয়ার ব্যস্ততার মাঝে হারিয়ে যাই, কিন্তু মৃত্যু এমন এক সত্য ঘটনা যা প্রত্যেক মানুষের জীবনেই একদিন অবধারিতভাবে এসে উপস্থিত হবে। আজ যে খাটিয়ায় অন্যের লাশ বহন করা হচ্ছে, খেয়াল করো, খুব শিগগিরই সেই খাটিয়ায় আমাদেরই শোয়া হবে। আজ যে মাইকে মৃত্যুর ঘোষণা শোনা যাচ্ছে, কাল হয়তো সেই একই কণ্ঠ আমাদের নাম উচ্চারণ করবে। আজ যে জানাজায় আমরা অংশ নিচ্ছি, কাল হয়তো আমাদের জানাজার কাতারে দাঁড়াবে অন্যরা। প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ নেবে, এটি এমন এক বাস্তবতা যা কেউ কোনোদিন এড়াতে পারে না। আমার উদ্দেশ্য হল গুনাহে নিমগ্ন হৃদয়কে সতর্ক করা, নেককারদের নেক আমল আরও বাড়াতে উৎসাহিত করা, আর যারা উদাসীনতার ঘুমে ডুবে আছে তাদের মৃত্যুর আনে জাগ্রত করা। প্রিয় উপস্থিতি, মৃত্যুর স্মরণ আমাদের অবহেলা ও উদাসীনতা থেকে মুক্ত করে। মৃত্যুর স্মরণ আমাদের দুনিয়ার মোহ থেকে বের করে আনে এবং আখেরাতের জন্য প্রস্তুত হতে সাহায্য করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকফিরু যিকরা হাযিমিল লাযযাত আল মাউত, অর্থাৎ তোমরা দুনিয়ার আনন্দ ধ্বংসকারী মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। একজন আলেমকে জিজ্ঞেস করা হলো, সর্বোত্তম নসিহত কি? তিনি বললেন, মৃত্যুকে সব সময় স্মরণ করা, কবর জিয়ারত করা, জানাজায় অংশ নেওয়া, মৃত্যুর যন্ত্রণায় ভোগা মানুষকে দেখা, এসব অন্তরকে দুনিয়ার মোহ থেকে মুক্ত করে এবং আখেরাতের দিকে মনোযোগী করে তোলে। আল্লামা উবাইদি রশিমাহুল্লাহ বলতেন, তিনি আবু ইসহাককে জীবদ্দশায় দেখতেন, তিনি সব সময় হাতে একখণ্ড কাগজ নিয়ে পড়তেন। মৃত্যুর পরে দেখা গেল সেই কাগজে লেখা ছিল, তুমি তোমার আমলকে সুন্দর করো, কারণ তোমার সময় ঘনিয়ে এসেছে। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের জীবন খুব দ্রুত চলে যাচ্ছে। দিন আসে, দিন যায়, বছর আসে, বছর যায়, কিন্তু আমরা প্রায়শই উদাসীনতার জালে আটকে পড়ি। প্রতিদিন কেউ জন্ম নিচ্ছে, আবার প্রতিদিনই কেউ না কেউ মৃত্যুবরণ করছে। আমাদের চোখের সামনেই আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিচিত মানুষ একে একে দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে, কিন্তু তবুও আমরা সচেতন হচ্ছি না। মনে রাখবেন, এই দুনিয়া অস্থায়ী ও সীমিত। সময় শেষ হলে সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সে নেককার হোক বা পাপী, শক্তিশালী হোক বা দুর্বল, ধনী হোক বা দরিদ্র, কেউই এই বাস্তবতা থেকে বাঁচতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, কুল্লু মান আলাইহা ফান, যারা দুনিয়াতে আছে সবাই ধ্বংসশীল। তিনি আরও বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ নিতে হবে। এটি এমন এক সত্য যা কেউ কোনোভাবে অস্বীকার করতে পারে না। আল্লাহ তাআলা বলেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, যালিকা মা কুনতা মিনহু তাহিদ, মৃত্যু এমন এক কঠিন বাস্তবতা যা কোনো ক্ষমতাবান ব্যক্তি, কোনো ধনী ব্যক্তি, কোনো প্রভাবশালী ব্যক্তি কাউকেই থামাতে পারে না। নবী রাসূলরা, সাহাবায়ে কেরাম, আলেম ওলামা, শাসক, ধনী গরিব সবাই এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, কেউই চিরস্থায়ী নয়। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা জাআলনা লিবাশারিম মিন ক্বাবলিকাল খুলদ আফা ইম মিত্তা ফাহুমুল খালিদুন, অর্থাৎ তোমার পূর্বে আমি কোনো মানুষকে চিরস্থায়ী জীবন দিইনি, তাহলে তুমি মারা গেলে তারা কি চিরকাল বেঁচে থাকবে? মৃত্যু প্রতিনিয়ত আমাদের বিবেককে ঝাঁকুনি দিয়ে স্মরণ করিয়ে দিচ্ছে, সময় দ্রুত ফুরিয়ে আসছে। একজন ব্যক্তি তার পাপী বন্ধুর মৃত্যুকালে শিয়রে উপস্থিত ছিলেন। সে বলেছিল, আমি অচিরেই জাহান্নামে যাব। এই কথা শুনে উপস্থিত মানুষের হৃদয় কেঁপে উঠেছিল। কবি বলেছেন, ওয়ালাদাতকা উম্মুকা ইয়াবনা আদামা বাকিয়ান ওয়ান্নাসু হাওলাকা ইয়াদহাকুনা সুরুরা ফা'মাল লিনাফসিকা আন তাকুনা ইযা বাকাউ ফি ইয়াউমি মাউতিকা দাহিকান মাসরুরা, অর্থাৎ হে আদম সন্তান, এমনভাবে জীবন গঠন করো যাতে তুমি মৃত্যুর সময় শান্তিতে থাকো এবং অন্যরা তোমার জন্য কাঁদে। প্রিয় ভাই ও বোনেরা, দুনিয়ার ধন সম্পদ, প্রাসাদ, ক্ষমতা, সামাজিক মর্যাদা সবই মৃত্যুর সাথে সাথে শেষ হয়ে যায়। যারা মৃত্যুর আগে প্রস্তুতি নিয়ে যায় তারা শান্তিতে যায়, আর যারা প্রস্তুতি ছাড়া চলে যায় তারা কঠিন কষ্ট ও অনুশোচনার সম্মুখীন হয়। প্রিয় ভাই ও বোনেরা, মৃত্যুর পরের দৃশ্য যেন আমাদের চোখের সামনে ভেসে ওঠে। কবর নীরব কিন্তু ভয়ঙ্কর একটি স্থান, যেখানে মানব জাতির সমস্ত গোপন বিষয় ও আমল প্রকাশ পেতে শুরু করে।
কবরের অন্ধকার, সংকীর্ণতা, নিস্তব্ধ পরিবেশ সবকিছু একসাথে মানুষের হৃদয়ে ভয়ের শিহরণ জাগায়। আর এই কবরই আমাদের জন্য প্রথম পরীক্ষা, প্রথম হিসাবের ময়দান। একজন সাহাবী বলতেন, আমি একদিন আমার এক মৃত আত্মীয়কে কবর স্থাপন করতে গিয়েছিলাম। লাশটি যখন মাটির ভিতরে রাখা হলো, তখন মনে হলো এই মানুষটি আজ থেকে সম্পূর্ণভাবে অচল হয়ে গেল। তার দুনিয়ার সকল চলাফেরা শেষ হয়ে গেল। কিন্তু তার জীবন কি সত্যিই শেষ হয়ে গেল? না, বরং তার আসল যাত্রা এখনই শুরু হলো। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের প্রত্যেককে বুঝতে হবে, কবর কেবল মাটির নিচে দাফন নয়, বরং এটি আত্মার জন্য প্রথম পরীক্ষা, প্রথম জিজ্ঞাসাবাদ, প্রথম একাকিত্ব। কবর আমাদের জীবনের প্রতিটি ছোট বড় কাজের জন্য সাক্ষ্য বহন করবে। আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, অর্থাৎ আজ আমি তাদের মুখে মোহর এঁটে দেব। আরও বলেন, ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, অর্থাৎ আজ তাদের হাত আমার সঙ্গে কথা বলবে। এবং বলেন, ওয়াতাশহাদু আরজুলুহুম, আর তাদের পা আজ সাক্ষ্য দেবে। প্রিয় ভাই ও বোনেরা, মৃত্যুর পর আমাদের হাত, পা, চোখ, মুখ সবকিছুই আল্লাহ তাআলার দরবারে আমাদের আমলের সাক্ষ্য দেবে। এই বাস্তবতা আমাদের জন্য সতর্কবার্তা। আমরা যা করছি একদিন সবকিছুর হিসাব দিতে হবে। ধরা যাক, একজন ব্যক্তি দিন-রাত আল্লাহর উদ্দেশ্যে কোনো আমলই করত না, সে শুধু দুনিয়ার ভোগবিলাসে মত্ত থাকত। কিন্তু যখন মৃত্যু তার দরজায় এসে দাঁড়ায়, তখন তার সমস্ত গাফিলতি, পাপ ও অন্যায় কাজ একে একে তার সামনে ভেসে ওঠে। কবরের অন্ধকারে সে বুঝতে পারে যে তার ধন সম্পদ, ক্ষমতা, প্রভাব, প্রাসাদ কোনোটিই তাকে আল্লাহর শাস্তি থেকে রক্ষা করতে পারবে না। হে প্রিয় ভাই ও বোনেরা, আমরা যদি এখনই সতর্ক হই, তাহলে আমাদের কবরের যন্ত্রণা অনেকটাই কমানো সম্ভব। কিন্তু যারা উদাসীনতার ঘুমে ডুবে থাকে, মৃত্যুর আগে প্রস্তুতি না নিয়েই দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়, তাদের জন্য কবর হবে অন্ধকার ও কষ্টের স্থান। একজন ব্যক্তি স্বপ্নে তার মৃত আত্মীয়কে দেখেছিল। সেই মৃত ব্যক্তি তাকে বলেছিল, আমি সব কিছু জানতাম, কিন্তু আমল করিনি। তুমি জানো, কিন্তু তুমি এখনও আমল করছো না। এই কথার মধ্যে আমাদের জন্য কত বড় শিক্ষা লুকিয়ে আছে। আমরা জানি, কিন্তু করি না। এখানেই আমাদের মূল শিক্ষা। 1-2 রাকাত নামাজ, কয়েকটি তাসবিহ, আল্লাহর নামে 2টি অশ্রু ঝরানো, এসব আমল মৃত্যুর পর দুনিয়া ও আখেরাতের তুলনায় আমাদের জন্য অনেক বেশি মূল্যবান হয়ে দাঁড়াবে। প্রিয় ভাই ও বোনেরা, মৃত্যুর যন্ত্রণা এমন এক কঠিন বাস্তবতা যা শক্তিশালী, ধনী, যুবক কিংবা বৃদ্ধ সবার জন্য সমানভাবে নির্ধারিত। আল্লাহ তাআলা বলেন, আফারাআইতা ইন মাত্তা'নাহুম সিনিন সুম্মা জাআহুম মা কানু ইউআদুন মা আগনা আনহুম মা কানু ইউমাত্তাউন, অর্থাৎ বহু বছর ভোগবিলাসে জীবন কাটানোর পরও যখন তাদের সামনে প্রতিশ্রুত শাস্তি এসে হাজির হয়, তখন তাদের ভোগবিলাস কোনো কাজেই আসে না। প্রিয় ভাই ও বোনেরা, কবর আমাদের পরম সত্যের মুখোমুখি দাঁড় করায়। এখানে আমাদের সব গোপন আমল, সব ভুল পথ, সব অবাধ্যতা প্রকাশ পাবে। এখানে কোনো ধন সম্পদ, সামাজিক মর্যাদা বা ক্ষমতা আমাদের কাজে আসবে না। আমাদের উচিত প্রতিদিন নিজের আমল নিজে পর্যালোচনা করা, এক দিনের জন্য তওবা ও নেক কাজ পিছিয়ে না রাখা, মৃত্যু ও কবরের দৃশ্য হৃদয়ে ধারণ করে সতর্ক থাকা। একজন নেককার ব্যক্তি বলেছিলেন, আমি প্রতিদিন ভাবি, আজ যদি আমি মারা যাই, তাহলে কি আমি শান্তিতে যাব? আমি কি আমার আত্মার জন্য কিছু প্রস্তুতি নিয়েছি? এই চিন্তাই একজন মুমিনকে প্রতিদিনের হিসাবের পথে রাখে। প্রিয় ভাই ও বোনেরা, মৃত্যুর স্মরণ আমাদের উদাসীনতা দূর করে। আমরা যত বেশি মৃত্যুর কথা স্মরণ করি, তত বেশি নেক কাজের দিকে আমাদের অন্তর ঝুঁকে পড়ে। মৃত্যু কেবল জীবনের শেষ নয়, বরং এটি আখেরাতের দরজা। এই দরজার সামনে দাঁড়িয়েই আমাদের সকল আমলের হিসাব শুরু হবে। আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু ইউদরিককুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, অর্থাৎ তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদের পাকড়াও করবে, ইভেন যদি তোমরা সুদৃঢ় দুর্গের ভেতরে অবস্থান করো। প্রিয় ভাই ও বোনেরা, মৃত্যু আমাদের সবাইকে সমানভাবে ডাকে। শক্তিশালী হোক বা দুর্বল, ধনী হোক বা দরিদ্র, যুবক হোক বা বৃদ্ধ, কারোর জন্য আলাদা কোনো নিয়ম নেই। যারা মৃত্যুর স্মরণে নিজেদের আমল ঠিক করে নেয়, আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করে, তাদের জন্য কবরের যন্ত্রণা হালকা করা হবে। আর যারা উদাসীন থেকে যায়, তাদের জন্য কবর হবে অন্ধকার ও কষ্টের স্থান। সুতরাং আমাদের জীবন প্রতিদিনের হিসাব অনুযায়ী সাজানো উচিত। প্রতিটি কাজ নেক পথে পরিচালিত হওয়া উচিত। মৃত্যুর আগে প্রস্তুতি নেওয়াই একজন মুমিনের প্রকৃত বুদ্ধিমত্তা। প্রিয় ভাই ও বোনেরা,
আজ আমরা অনেক কিছু শিখেছি, মৃত্যুর অমোঘ সত্য, কবরের বাস্তবতা, জীবনের ক্ষণস্থায়ী প্রকৃতি এবং নেক কাজের অপরিসীম গুরুত্ব। কিন্তু আমি চাই আপনারা কেবল শুনে চলে যাবেন না, বরং এই কথাগুলো হৃদয়ে অনুভব করুন এবং বাস্তব জীবনে প্রয়োগ করুন। আজ যে লাশ বহন করা হচ্ছে, আগামীকাল হয়তো সেই খাটিয়ায় আমরাই শোয়া থাকব। আজ যে মৃত্যুর ঘোষণা হচ্ছে, কাল আমাদের নামও সেই ঘোষণায় উচ্চারিত হবে। প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ নেবে, কেউ কোনোদিন এই বাস্তবতা থেকে পালাতে পারবে না। প্রিয় ভাই ও বোনেরা, মনে রাখবেন, দুনিয়ার সম্পদ, প্রভাব, প্রাসাদ সবই অস্থায়ী। আজ যারা উঁচু দালানে বসবাস করছে, আভিজাত্যপূর্ণ জীবনযাপন করছে, তারা আজ কোথায়? তারা সবাই আজ কবরের অন্ধকারে শুয়ে আছে। তাদের চাকর বাকর, বন্ধু বান্ধব, পরিবার পরিজন কেউই তাদের সাথে যায়নি। একখণ্ড কাফন আর কিছু মাটি, এই নিয়েই তারা কবরে প্রবেশ করেছে। হাজারো উদাহরণ আমরা চোখের সামনে দেখি, যারা জুলুম করেছে, সীমা লঙ্ঘন করেছে, পাপের পথে ডুবেছিল, তারা সবাই আজ কবরের অন্তরালে চলে গেছে। দুনিয়ার প্রাচুর্য, শক্তি, ক্ষমতা সবকিছুই মৃত্যুর আগমনে ভেঙে চুরমার হয়ে গেছে। কষ্ট, অনুশোচনা, আফসোস, এই সব অনুভূতি কবরের নীরব অন্ধকারে আরও স্পষ্ট হয়ে ওঠে। তখন মানুষ বুঝতে পারে, দুনিয়ায় যা কিছু সে আঁকড়ে ধরেছিল তার কোনোটি আর কাজে আসবে না। আমাদের উচিত আজই সতর্ক হওয়া। মৃত্যুর স্মরণ আমাদের অন্তরকে নাড়া দেয়, বিবেককে জাগিয়ে তোলে এবং নেক কাজের পথে ফিরিয়ে আনে। আল্লাহ তাআলা বলেন, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা। একমাত্র আল্লাহর পবিত্র সত্তা ছাড়া সব কিছু ধ্বংস হয়ে যাবে। প্রিয় ভাই ও বোনেরা, একবার ভেবে দেখুন, আজ যারা আমাদের চারপাশে আছে তারা একদিন কবরের মাটির নিচে চলে যাবে। ধনী হোক বা দরিদ্র, শক্তিশালী হোক বা অক্ষম, মৃত্যুর দরজায় সবাই সমান। হে প্রিয় যুবক, তোমার শক্তি, যৌবন, প্রতিভা ও জ্ঞান সবই একদিন ফুরিয়ে যাবে। হে প্রবীণ, তোমার অভিজ্ঞতা ও সম্মান সবই এই দুনিয়াতেই সীমাবদ্ধ। হে ধনী, তোমার সম্পদ সবই দুনিয়ার জন্য, কবরের জন্য নয়। সুতরাং আমরা সবাইকে নেক কাজের দিকে ফিরে আসার আহ্বান জানাই। আল্লাহর পথে ফিরে আসাই একমাত্র নিরাপদ পথ। একজন ব্যক্তি বলেছিল, আমি আমার পাপী বন্ধুর মৃত্যুকালে উপস্থিত ছিলাম। সে বলেছিল, আমি অচিরেই জাহান্নামে প্রবেশ করব, কিন্তু তুমি যদি আল্লাহর পথে ফিরে আসো তুমি বাঁচতে পারবে। এই কথা আমাদের জন্য কঠিন সতর্কবার্তা। প্রিয় ভাই ও বোনেরা, এই বার্তাটি আমাদের জন্য এক গভীর নাসিহাত। আমরা যদি এখনই সতর্ক হই, আখেরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করি, তবে মৃত্যুর সময় আমাদের অন্তর শান্ত থাকবে। আর যারা উদাসীন থাকবে তাদের জন্য কবর হবে অন্ধকার ও যন্ত্রণার স্থান। কবি বলেছেন, ওয়ালাদাতকা উম্মুকা ইয়াবনা আদামা বাকিয়া ওয়ান্নাসু হাওলাকা ইয়াবহাকুনা সুরুরা ফা'মাল লিনাফসিকা আন তাকুনা ইযা বাকাউ ফি ইয়াউমি মাউতিকা দাহিকান মাসরুরা। অর্থাৎ এমনভাবে জীবন গঠন করো যাতে মৃত্যুর সময় তুমি শান্তিতে থাকো এবং অন্যরা তোমার জন্য কাঁদে। প্রিয় ভাই ও বোনেরা, মনে রাখবেন, মৃত্যুর সময় আমলনামাই হবে আমাদের সবচেয়ে বড় সঙ্গী। আমাদের হাত, পা, চোখ, কান, মুখ সবই আল্লাহর দরবারে আমাদের পক্ষে বা বিপক্ষে সাক্ষ্য দেবে। আজ যদি আমরা নেক কাজ করি, দুনিয়ার মোহ কমাই, আল্লাহর পথে চলি, তবে কবরের যন্ত্রণা আল্লাহর তাআলার রহমতে অনেকটাই কম হবে। একজন নেককার ব্যক্তি বলেছিলেন, আমি প্রতিদিন ভাবি, আজ যদি আমি মারা যাই তবে কি আমি শান্তিতে যাব? আমি কি আমার আত্মার জন্য কিছু প্রস্তুতি নিয়েছি? এই চিন্তাই একজন মুমিনকে প্রতিদিনের হিসাবের পথে রাখে। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই মুহূর্তেই আমাদের সিদ্ধান্ত নেওয়া উচিত। দুনিয়ার মোহ কমাবো, নেক কাজ বাড়াবো, মৃত্যু ও কবরের স্মরণ ধরে রাখবো, আখেরাতের জন্য প্রতিদিন প্রস্তুতি নেব। মৃত্যু অটল সত্য, কবরের বাস্তবতা সত্য, আখেরাতের জীবন চিরস্থায়ী। সুতরাং আজই প্রস্তুতি নাও, আগামীকালের অপেক্ষা করো না। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। শেষ কথা, মৃত্যুর আগে প্রস্তুতি নেওয়াই সবচেয়ে বড় বুদ্ধিমত্তা। মৃত্যুর স্মরণই আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। আসুন আজ থেকেই আমরা নিজেদের আমল ঠিক করি, আল্লাহ পথে ফিরে আসি এবং আখেরাতের জন্য প্রস্তুত হই। এই ইসলামিক গল্পটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন, যাতে করে তারাও শুনে হেদায়েতের পথে আসতে পারে। আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।